আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই আমাদের এখন দুঃসময়, বাংলাদেশের দুঃসময় আমরা একে অন্যজনের পাশে না থেকে আমরা যদি এখন আন্দোলন যার 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 নিয়ে আমরা যদি ব্যস্ত থাকি তাহলে তো চলবে না। কারণ বাংলাদেশের এই দুঃসময়ে আমরা সবাই সচেতন হতে হবে এবং কি আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এখন আমাদের বাংলাদেশ একটা দুর্ভিক্ষ দিয়ে যাচ্ছে, যে দুর্ভিক্ষ এটা হচ্ছে বন্যা। কারণ বন্যার্থদের এখন প্রায় 20 লাখ 25 লাখ মানুষ পানিবন্দী। তাদেরকে সহায়তা করবে না আনসার, তারপর বিডিআর, বিভিন্ন গ্রুপের প্রশাসনের কর্মীগণ শর্ত পূরণ করবে? কারণ এই একটা যে সমস্যা, এই সমস্যা মোকাবেলা করতে তো সরকারের অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এখন আবার আর একটা সমস্যা এসে দাঁড়াইছে, আনসাররা স্ট্রাইক করছে, আনসাররা ওই মন্ত্রণালয় ঘেরাও করছে। এটা আসলে আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাজনক। কারণ এই জন্যই বলতেছি, আমরা নিজেদের স্বার্থের কথা সারাক্ষণ ভাবি, কিন্তু আমরা অন্য আরেকজনের কথা কখনো ভাবি না। যদি আমরা নিজেরা চিন্তা না করে যদি আমার সামনে একটা লোক কষ্টে আছে তার কথা চিন্তা করতাম, তাহলে মনে হয় আমাদের দেশটা অনেক ডেভেলপমেন্ট হইতো এবং কি আমাদের দেশের ভিতরে মানুষ এত কষ্টতে থাকতো না, আর আমরা বাঙালিরা গরিবও থাকতাম না। কারণ আমাদের কিছু কিছু কাজ কর্মের কারণেই আমরা বাংলাদেশের মানুষ এত গরিব, বা আমরা একজন আরেকজনকে সবসময় ডাবায় রাখি, উঠতে দেই না, যার কারণে আমাদের অধপতন। এই জন্য বাংলাদেশের সবাইকে, ভাই বোন যত লোক আছেন সবাইকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা এখন হানাহানি, স্ট্রাইক এবং আন্দোলন এগুলা বাদ দিয়ে এখন আমাদের যে সমস্যা আছে সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করেন। কারণ সমস্যা যদি সমাধান হয়ে যায়, দেশটা যদি স্থিতিশীল যদি হয়, তাহলে আমাদের বাংলাদেশে আশা করি যে কোনো সমস্যা হবে না। যত সমস্যা আছে এটা সামনাসামনি এসে আপনার সমস্যা আপনি যদি বলেন আপনার এই সমস্যা হচ্ছে, এটা যদি ওরা সমাধান না করে তাহলে তখন আপনারা আন্দোলন করতে পারতেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ঠিক হয় নাই, আর্মি এখনো ডিউটিতে আছে। এখন আপনারা আরেকটা আনসার বাহিনী শুরু করছেন, মানে আন্দোলন। এগুলা ভাই পছন্দ না, এগুলো আমাদের জন্য লজ্জাজনক। এবং কি আপনাদেরকে সবাই ভালো জানতো আনসারদেরকে, কিন্তু আনসারের এই কার্যকলাপে আনসারদেরকে এখন মানুষই ঘৃণা করবে। আর বৈষম্য আন্দোলনকারী যারা এই গ্রুপ লিডার আছেন, আপনাদেরকে বলতেছি, আপনাদের কিছু ডিসিশন ভুল আছে। যারা আপনারা কিছু কিছু লোক বসাইছেন উপদেষ্টা হিসাবে, তাদের আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি আগে অন্তত চেক করা দরকার ছিল। আপনারা দেখছেন যে ওনার মুখের কথা ভালো, উনি দেশের জন্য অনেক কিছু করবে, কিন্তু এখানে কয়েকজন লোক আছে একজন হলো আপনাদের সাথে একজন হলো আছে, যার কারণে এই সমস্যাগুলো আপনাদের জন্য দাঁড়াচ্ছে। আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম একজনকে চেঞ্জ করা দরকার, উনি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ উপদেষ্টাকে অতি শীঘ্রই চেঞ্জ করে অন্য আরেকজনকে বসান। আর এর মধ্যে ওনার কথাবার্তা, তারপরে ওনার অনেকে সুযোগ পায়, ওনার কথাবার্তা শুনে অনেকে সুযোগ পায় যে দেশে আন্দোলন করলে উনি সাপোর্ট করবে, তারপরে যাইয়া দাবি দিলে দাবি মানবে। উনি নিজের মুখে বলছে যে তোমরা দাবি দাও। ওনার কথাবার্তা বোঝা যায় যে আনসাররাও দুর্বল পয়েন্ট পাইছে। কারণ কিছু উপদেষ্টা আছে তাদের ওই মানে কারণে ওনারা বেশি সৎ দেখাইতে গিয়ে মানুষকে বলে ফেলছে যে, মানে তাদেরকে বলে ফেলছে তোমাদের কোনো সমস্যা থাকলে বলো, আমরা যত শীঘ্রই পারি তোমাদের সব সমস্যার সমাধান করবে। যার কারণে এখন বাংলাদেশ আরেকটা সমস্যার মুখোমুখি হচ্ছে। এই জন্য বৈষম্য আন্দোলনকারীদেরকে বলতেছি, আমরা চাই ইয়াং জেনারেশন, আমরা ওল্ড মডেল চাই না। যারা মানে একটা ভুল করবে, মুখের একটা শব্দ সে উচ্চারণ করতে ভুল হয়েছে, বা সে তার একটা ডিসিশন ভুল হয়েছে, একটা ডিসিশনের একটা উপদেষ্টার একটা ডিসিশনের কারণে হাজার হাজার কোটি টাকা লস হবে, এবং কি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে মানে প্রবলেম দাঁড়াবে হাজার হাজার কোটি টাকার। এই জন্য বলতেছি আপনাদেরকে, প্রয়োজনে ইয়াং জেনারেশন আরো মেধাবী লোক আছে, লয়ার আছে, আছে, তারপর দিয়ে ডক্টর
ডক্টরেট যারা পড়াশোনা করতেছে ডক্টরের, তাদেরকে নিয়ে এসে আরো নতুন নতুন ইয়াং জেনারেশন বসান, যাদের দ্বারা দেশ একটা সুন্দরভাবে গঠন করতে পারবেন, ভালোভাবে গঠন করতে পারবেন, ওইরকম লোক বসান। এমন কোন লোক বসাবেন না যারা অনেক বয়স হয়ে গেছে, 80-90 বছরের, 70 বছরের, 60 বছরের মানুষকে বসানোর দরকার নাই তো। ওনাদের এখনকার মেধা আর এই বর্তমানের মেধা বহুত ডিফারেন্স আছে, কারণ ওনারা আদি যুগে পড়াশোনা করছে, আদি যুগের মেধা নিয়ে ঘোরাফেরা করে, বর্তমান মেধা নিয়ে এবং কি বর্তমান অবস্থা নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। এই জন্য বলতেছি বৈষম্য আন্দোলনকারীদেরকে প্রয়োজনে ইয়াং জেনারেশন আরো 10 জন বসান, কিন্তু তারপরও ইয়ে করবেন না, মানে ভুল করবেন না যে ভুলের খেসারত আবার আমরা বাংলাদেশের মানুষ আবার দিতে হয়। এই জন্য বলতেছি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আপনাদের দিকে তাকিয়ে আছে, এমন কোনো ডিসিশন নেবেন না যে ডিসিশনের কারণে বাংলাদেশের ক্ষতি হয়। আর ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনাকে বিশ্বের মানুষ সম্মান করে, তারপরে বাংলাদেশের মানুষ সম্মান করে, তারপরে পুরা ওয়ার্ল্ডে আপনি ফেমাস। আপনার একটা ভুল ডিসিশন, আপনার একটা উপদেষ্টার ভুল আপনি যদি না সংশোধন করেন, তাহলে কিন্তু এটার জন্য আমাদের জাতির জন্য কলঙ্ক হবে। এবং কি আপনি যদি উনি ভুল করার পরেও যদি ওনাকে যদি সুযোগ দেন, তাহলে মনে করবেন যে আপনি এটার জিম্মেদার হবেন আগে আর পরে। যদি কথাবার্তা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে উপদেষ্টার কাছে এই নিউজ পৌঁছায়।